পুষ্পবন্ত প্যালেসে 5 তারা হোটেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ। 250 কোটি টাকার প্রকল্পে পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত। আগরতলার ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেস তথা পুরাতন রাজভবন প্রাঙ্গণে শুক্রবার বিলাসবহুল ঐতিহ্যবাহী 5 তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে প্রায় 7.78 একর জমিতে নির্মিত হচ্ছে এই প্রকল্প। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান হোটেলে রাজকীয় ধাঁচে 4টি স্যুট সহ 100 থেকে 104টি প্রিমিয়াম কক্ষ থাকবে। 2028 সালের অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে হোটেল চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সরকারের দাবি, ত্রিপুরাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানের শেষে অমিত শাহ লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পে যান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেখানে আগর গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। গাছ কাটার তুলনায় অনেক বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। जो सूर्य की किरण है हमारे जीवन का कारण है, वो ही हमारे विनाश का कारण बने। ओजोन का जो लेयर बीच में है सूर्य और पृथ्वी के बीच में, वो ही सूर्य की किरणों को मानव और अन्य जीवों के लायक बनाता है। और कार्बन डाइऑक्साइड और अन्य जहरीले गैसों के कारण लगातार ऊपर ये जहरीले गैस जाने के कारण लगातार रासायनिक प्रक्रियाएं अवकाश के अंदर होने के कारण ओजोन के लेयर के अंदर बहुत बड़ी छिद्र बने हैं, जो हमारे तापमान को विषम बनाकर रख दिए हैं। इसका एकमात्र उपाय अभी तक जो ढूंढा गया है वो वृक्षों की संख्या को बढ़ाने। এদিকে ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। পুষ্পবন্ত প্যালেসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 5 তারা হোটেল ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রদ্যুতের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পুষ্পবন্ত প্যালেসে 5 তারা হোটেল নির্মাণের বিরুদ্ধে অতীতে আন্দোলনে সরব থাকা প্রদ্যুতের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের একাংশের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রদ্যুতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.